প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে
তোমাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম
ছবির রং গায়ে মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার,
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার
আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা, বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তাই তো ফাগুন এলো এই বর্ষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে যাবো অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। সকল বন্ধুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আজকে আমি যে ভিডিওটা করেছি, আজকে কদিন লাগাতার একরকম একটু আবহাওয়ার প্রবলেম, মানে আমাদের এধারে সব মানে প্রত্যেকটা দিন মানে বৃষ্টি হচ্ছে বা মেঘ ধরে আছে। তার জন্য আমি যে ভিডিও দিয়ে থাকি সেই ভিডিও আমি কদিন দিতে পারিনি এই কারণেই, কারণ প্রচন্ড মেঘ আর আবহাওয়া খারাপের জন্য আমি কোথাও মানে যাওয়া হয়নি। তো এটা তো একটু টাইম নয়, একটু অনেকক্ষণ যেতে হয় বা আমি করি। আর আমি রেগুলার ভিডিও যেটা আপলোড দিয়ে থাকি তো সেটা হলো তোমার গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরি। তো সে কারণে ওই ভিডিও আমি ঠিক রেকর্ডিং করতে পারিনি, তো নিজস্ব আমি একটা থাম্বনেল দিয়ে তোমার ভিডিওটা আজকে আমি মানে করেছি, এডিটিং করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখেইছো। তো এই থাম্বনেলের মধ্যে আমি পুরো যেরকম কাজ করেছি পুরো কাজটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো মেন ব্যাপার তো এইটাই ছিল, কারণ হচ্ছে আজকে আমার ধারে এখনো পর্যন্ত মেঘলা আবহাওয়া, তো ঝিমঝিম বৃষ্টি পড়ছে সকালও। তো সেই কারণে আমি বাইরে বেরোতে পারিনি, তার জন্য ভয়েসটা আমাকে বাধ্য হয়ে ঘরের মধ্যেই দিতে হচ্ছে। তো আমি এই যে আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে কিছু আমি মানে ইম্পর্টেন্ট বা দরকারি খুবই কথা বলবো এই আমার ভিডিওর জন্য। তো
আমি এই ভিডিও কিভাবে এডিটিং করি বা কিভাবে থাম্বনেলটা তোমরা দেখলে, হ্যাঁ থাম্বনেলটা কিরকম ভাবে বানিয়েছি বা কিরকম ভাবে আমি এই ভিডিওটা এডিটিং করেছি সবকিছু বিস্তারিতভাবে বলবো। এমনকি আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, চাইলে তোমরা এই ভিডিওটা শেষে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিয়ে থাকবো, তো চাইলে তোমরা শেষে যেয়ে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো যদি কেউ মনে করো যে আমার মানে দেখাটা একটা দরকার, তো যে দেখতে পারো যে আমি থাম্বনেলটা কি রকম ভাবে বানিয়েছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি বা কোনখান থেকে আমি ফিল্টার দিয়েছি বা এইসব বিস্তারিত মানে সব কিছুই আর কি আমি এ টু জেড প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে থাম্বনেলটা আমি বানিয়েছি বা ভিডিওটা আমি এডিটিং করেছি সেসব কিছু আমি সব কিছু দিয়ে রাখবো। আর ওটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো তার আগে বলছি, তো যদি কেউ এরকম ভাবে ভিডিও বানাতে চাও কোনো অসুবিধা নেই, বানাতে পারো। হ্যাঁ, তো গান কোথা থেকে পায় সেটা আশা করি সবাই জানো কোথা থেকে গান পাওয়া যায়। তো গানগুলো সেখান থেকে তোমরা নিয়ে নেবে, তারপরে যে এডিটিংটা করবে এবার তোমাদের যে অ্যাপসটা সুবিধা হবে যেটা থেকে তোমরা এডিটিং করো, হ্যাঁ সেটাই এডিটিং করতে পারো। আর মেন ব্যাপার হচ্ছে তোমার যে যে এই ভিডিওগুলা কিরকম ভাবে কিরকম ভাবে বানিয়েছি সেটা তো আমি বললামই যে শেষে দিয়ে থাকবো। তো দেখো সবাই মানে এরকম করতে পারে না বা এডিটিং এর ব্যাপারে সবাই জানে না। তো সেসব যেটা যেমন আমি আমার এই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আমি রেগুলার দিয়েছিলাম যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, তো হ্যাঁ এটা আমি তোমাদেরকে সকলটাই দেখাবো। আমাদের গ্রামের কিছু কিছু মানে কিছু সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এই একটু আবহাওয়াটার জন্য একটু প্রবলেম। তো এরকম দেখো ঝমঝম বৃষ্টি হচ্ছে আর এখন বিদ্যুৎটা বেশি। হ্যাঁ, তো হুটহাট করে কোথাও বেরোনো যাচ্ছে না, কারণ কখন কি মেঘ ধরবে আর করবে এই জন্য আমি ঠিক মানে ঠিকঠাক ভাবে ইয়ে করতে পারছি না। তার জন্যে যেটা আমি তোমার একদিন কি দুদিন অন্তর ভিডিওগুলো দিয়ে থাকি, তো সেই মানে দিয়ে থাকি। তো তো এখন কেন দিতে পারছি না এই জন্যই, কারণ কোনো দিকে বেরোলে যদি হুট করে মেঘ আসে তাও তখন তো আর মোবাইল নিয়ে কোনো কাজ করা যাবে না। তো এই জন্য আমি বেরোতে পারছি না। তার জন্য আমি একটা যে ইয়ে করেছি, এটা পুরো থাম্বনেলটা আমি নিজে বানিয়েছি। মানে থাম্বনেলটা যে মানে ব্যাকগ্রাউন্ডটা যেটা তোমরা দেখে এলে, তো এই থাম্বনেলটা আমি যেরকম ভাবে বানিয়েছি তোমাদেরকে সবকিছুই আমি দেখাবো। আর কিছু কিছু বন্ধুরা মানে ইয়ে করে, তো যাদেরকে বলবো যে এমন কিছু করো যে থাম্বনেল থাম্বনেল হচ্ছে একটা মেন জিনিস। হ্যাঁ, থাম্বনেল যত বেটার করতে পারবে আর ততই তোমার ভিডিওতে রিচ রিচ তত ভালো আসবে। তো যদি থাম্বনেল ভালো হয় তো ক্লিক করবে, ক্লিক করলে ক্লিক থ্রু রেট বাড়বে। হ্যাঁ, তত ভিডিওটা তোমার সাজেশন ভালো হবে। তো থাম্বনেলটা এইসব গানে লং গানের মধ্যে বা লং ভিডিওর মধ্যে মেন হচ্ছে থাম্বনেলটা একদম ভালোভাবে করা দরকার। আমি যেটুকু জানি মানে সবাই লোকের কাছে শোনা বা আমিও দেখেছি। হ্যাঁ, থাম্বনেল যদি ইয়ে হয় তো মানে সেটা থাম্বনেলের উপরে ডিফারেন্স করে ভিডিওটা কিরকম হবে কি না হবে। কারণ থাম্বনেল যদি ভালো হয় তো থাম্বনেল ভালো হলে ক্লিক করবে আর ক্লিক করলে ক্লিক থ্রু রেট বাড়বে, তত ভিডিওটা আবার নতুন নতুন লোক মানে অডিয়েন্স কাছে সাজেশন করবে। তো থাম্বনেলটা তো দেখলেই আমি কিরকম ভাবে বানিয়েছি। তো এই হলো আমার ভিডিও। আর এরকম ভাবেই আমি মানে এখন এরকম ভাবে ভিডিওটা দিচ্ছি, কারণ পরবর্তীকালে এরকম দেয়া হবে না। তো দেয়া হবে না বলতে কি আমি মানে আমি প্রথম থেকেই ভেবে রেখেছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা সেটাই আমি এমনি সুন্দর রোমান্টিক গানের মধ্যে তুলে ধরবো। তো হ্যাঁ, এটা আমি করব। কারণ এখন যে আবহাওয়া এখন আহ, আমি যে ভয়েসটা দিচ্ছি ঘরের মধ্যে দিচ্ছি কারণ একটাই। হ্যাঁ, এখন হচ্ছে আমি যে ভয়েসটা দিলাম এখন সকালবেলা। তো সকালবেলাও হালকা মেঘলা আছে আর বৃষ্টিও পড়ছে, তার জন্য আমি ঘরের মধ্যেই ভয়েসটা দিলাম। তো হয়তো এই দিন কত একটু অসুবিধা হচ্ছে, তারপর আমি ঠিক আমি যেমনটি আগে ভিডিও মানে করতাম। হ্যাঁ, আগের ভিডিওগুলো তো দেখেইছো আমি কিরকম ভাবে ভিডিওগুলো দিয়েছি, যে আমাদের সুন্দর সুন্দর কিছু জায়গা আমি তুলে ধরেছি। তো সেই রকমই আমি তুলে ধরবো, কারণ এখন এই আবহাওয়াটার জন্য আমি ইয়ে করতে পারছি না। তো তাও যেরকম ভাবে আমি ভিডিওটা বানিয়েছি সেটা তোমাদেরকে সকলেই আমি পুরো একদম
প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। আর আমার হচ্ছে যে আমি যে থাম্বনেল বানাই, আমার থাম্বনেল কোনো এক্সট্রা ভাবে আমি থাম্বনেল বানাই না। তো এক্সট্রা ভাবে বানাইনি, তো বানাই না, কারণ পুরো ভিডিওটাই আমার থাম্বনেল থাকে। আমার যেমন প্রথমে থাম্বনেলে যেমন থাকে সেরকম লাস্ট পর্যন্ত একই রকম সেম টু সেম মানে দেয়া থাকে। তো আর মানে হচ্ছে তোমার যে ছবিগুলা, ছবি গান কিভাবে ইফেক্ট দিই, কিভাবে গানগুলোকে অ্যানিমেশন দিই, কিভাবে লেখা দিই, কোন লেখাগুলা কোন থাম্বনেলে ভালো লাগবে, হ্যাঁ সেসব আমি সবকিছু দেখাবো। তো এমনিতে মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো চলো আমি এডিটিংটা কিভাবে করেছি, কোন অ্যাপ দিয়ে করেছি, হ্যাঁ সেটাই আমি তোমাদেরকে বলছি। তো আমি যে আমাদের যখন আমি ক্যামেরা ধরে যখন কোনো জায়গা শ্যুট করি, শ্যুট করে যে আমি তারপরে যে কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে আমি যে ভিডিওগুলো আপলোড করি, তো সেটা এখন হয়নি। তো তখন আমি যে ইয়েটা দিতাম, আগের ভিডিওতে আমার দেখতে পাবে যে আমাদের যেসব মানে সুন্দর সুন্দর খাল বিল জমি, এমনি মাঠ, ফাঁকা মাঠ, তারপরে জঙ্গল, এইসব যে ভিডিও দিয়ে থাকি, তা তো সেগুলা তোমরা হয়তো দেখেছো, বা যদি না দেখেছো দেখতে পারো। তো ওইসব ভিডিওগুলোতে আমি ফিল্টার দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার, শুধু ফিল্টারটাই দিই আমি ওইখানে। তো ফিল্টারটা দেওয়ার পরে ওখানে আমি সেভ করে নিই। তো সেভ করে নিয়ে তো তারপর আমি এডিটিং করি ইনশট অ্যাপে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো ইনশট অ্যাপেই এডিটিং করি। আর শুধু এই ভিডিওটা নয়, আমি আজকে অনেক দিন ধরেই যতদিন ভিডিও করছি, তো অধিকাংশ ভিডিওই আমি বেশিরভাগ তোমার ইনশট অ্যাপেই এডিটিং করি। তো ইনশট অ্যাপে এডিটিং করি। আর ইনশট অ্যাপটা সকল বন্ধুদের জন্য একটু সোজা অ্যাপ, ঠিক আছে? নতুন বলো পুরাতন বলো সবার ক্ষেত্রেই এটা একটু সোজা অ্যাপ, মানে সবাই এডিটিং করতে পারবে। তো এই হলো ব্যাপার। তো ইনশট অ্যাপে আমি এডিটিং কিভাবে করেছি, হ্যাঁ সেসব কিছু আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার দেখছো, তো এই ভিডিওটা একটা মানে একটা লাইক করে দাও, আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও, যাতে আমার আর আবার সুন্দর সুন্দর ভিডিও বানাতে মানে আবার আগ্রহ হয়। তো এই হলো আমার ভিডিও আজ। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো এবার আমি বলবো যে এখন হচ্ছে তোমরা আমার এডিটিংটা যদি কেউ চাও দেখতে, তো এডিটিংটা দেখতে পারো। চলো এডিটিংটা দেখাচ্ছি। তো নমস্কার জানিয়ে সকল বন্ধুকে আমি আমার এডিটিংটা শুরু করলাম। তো দেখো আমি ইনশট অ্যাপ্লিকেশনে প্রথমেই চলে এসেছি। তারপরে আমি থাম্বনেল বানাবার জন্য একটা আমি ব্যাকগ্রাউন্ড মানে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডে আমি চলে গেলাম। তো ব্যাকগ্রাউন্ডে যে করে সবার প্রথম আমি যে ওয়াটারমার্কটা ছিল সেটাকে ওয়াটারমার্কটাকে হাঁটিয়ে নিলাম একটা ফ্রি অ্যাড দেখে। তো ফ্রি অ্যাডটা দেখার পর তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর আমি প্রথমে একটা সিলেক্ট করলাম, এটা দেখো ছবিটা। তারপর আমি ছবিটা যে সিলেক্ট করলাম, তো ছবিটা সিলেক্ট করে ঠিকঠাক মাপভাবে ওটা আমি যে ওই যে পালকটা আছে, হ্যাঁ ওটাকে আমি হাতের মধ্যে ধরিয়ে দিলাম। তো দেখো এটা আমি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি। তো তোমরা ভিডিওটা দেখেইছো। তো ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমি কি করলাম, ছবিগুলা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে আমি তোমার যে টাইটেলটা আছে টাইটেলটা আমি লিখে নিচ্ছি। তো আমি টাইটেলটা লিখবো। তো লেখার সময় দেখতে হবে যে টাইটেলটা মোটামুটি ওখানে ঠিকঠাক লাগছে কিনা। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা এমনই দিবে যেমন সেটা একটু কালারটা খুব সুন্দর লাগে আর কি। যেমন ইয়ের মধ্যে খুব সুন্দর লাগে, যেমন ব্যাকগ্রাউন্ড মানে কালারটার মধ্যে এই যে ছবি দিবে, ছবি ইয়ে করবে যেসবগুলি করো, তো যেমন সেটা একটু মানে চোখে লাগা হয় সেরকম ভাবে বানাবার চেষ্টা করবে যদি কেউ বানাতে চাও। তো দেখো আমি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এরকম ছবি আছে। তো এই থাম্বনেলটাকে একটু আমাকে সাজাতে হবে। তো থাম্বনেলটা সাজাবার জন্য দেখো আমি কিছু ফুলের যে ইয়েগুলা আছে, যে স্টিকার গুলা আছে, স্টিকারে ওখানে যাইনি, ট্যাক্সের খানে গেছি। ট্যাক্সে যেখানে লেখা হয় তো ওইখানে যেই করে যেখানে ইমোজি গুলা পাওয়া যায় সেখানে যেই করে আমি এই ফুলগুলা নিয়ে নিলাম। তো ফুলগুলা নিয়ে নেওয়ার পর হ্যাঁ,
তো আমি এটা যে আমি এই ফুলটা দিচ্ছি মানে গোলাপ ফুলের ছবিটা, এটা আমাকে ইয়ের থেকেই নিয়ে নিতে হবে। তো ওইটা আমি যে আমার যে ফুলের যে নিচের অংশটা ছিল সেটাকে আমি ক্রপ করে কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে ঠিকঠাকভাবে বস করে দিলাম। তো ঠিকঠাকভাবে বস করে দেওয়ার পর আমি এবার কি করব, যে যেটা সব থাম্বনেলের মধ্যে দেওয়া থাকে, যেমন 90s রোমান্টিক বাংলা গান, তো এরকম আমি একটা লেখা লিখে দিলাম, যেমন একটু সুন্দর লাগে সেরকম সাইজ করে ঠিকঠাক ভাবে সিলেক্ট করে বস করে দাও। আর এই যে এগুলা যে আছে এগুলাকে তোমাকে ভিডিওর এন্ড পর্যন্ত করার জন্য ওগুলাকে টিপলে একটা এরো চিহ্ন আছে, এরো চিহ্নটা ইয়ে করে তুমি অ্যাড করে দেবে ভিডিও অ্যাড, তাহলে ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে। তো দেখো আমি ইয়ে করার পর আমি যে গানগুলোকে ঠিকঠাকভাবে গানটাকে আমি সিলেক্ট করে নিয়েছি, তো গানটাকে সিলেক্ট করে আমি ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি। আর প্রতিটি গানে প্রতিটি খণ্ড করবে, তো প্রতিটি গানে দেখো প্রতিটি আমি খণ্ড করে দিচ্ছি। মানে প্রতিটি গান বলতে কি রকম, যে একটা গান যতক্ষণ তোমার চালু থাকবে তারপরে যখন শেষ হয়ে যাচ্ছে গানটা তখন আমি খণ্ড করে নিলাম। তো খণ্ড করে এটা আমি উপরে কেন তুলে রেখেছি, কারণ নিচটা ফাঁকা রেখেছি এই কারণেই যে গানটা মানে একটুকু খুবই মানে একটুকু ভালো, হ্যাঁ খুবই ভালো গান, মোটামুটি সবগুলো রোমান্টিক গান তোমরা তো শুনে পার করে এলে। তো আমি জাস্ট দেখাবার জন্য, আর বিশেষ করে আমি স্ক্রিন রেকর্ড করে রাখার কারণ আমার একটাই, যে প্রথম থেকে আমি ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে এডিটিং করেছি, তো সেই জন্যই আমার বিশেষ করে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ তারপরে আমি গানগুলোকে উপরে, আমি গানটাকে পুরো লেয়ারটা উপরে তুলে দিয়েছি। তো উপরে তুলে দেওয়ার পর তারপরে আমি গানগুলোকে এক করে কেটে নিচ্ছি, হ্যাঁ পরের পর কেটে নিচ্ছি। তার কেটে নেওয়ার পর যে নিচের অংশটা আমার ফাঁকা আছে সেখানে থেকেই আমি ওই গানটা যেটা আমার খুব একটুকু মানে বেশি মানে ভালো, সেই গানটাকে আমি একদম সবার প্রথমে করে দিচ্ছি। তো দেখো এরকম ভাবেই আমি গানগুলোকে এডিটিং করে থাকি। তারপরে আমি যে এডিটিং করে থাকি তারপরে এরকম যে গানগুলো আবার আছে পরের পর করে আমি সিলেক্ট করে নেবো, যে গানটা যখন দেওয়া চলবে সেরকম সেই গানটা আমি তখন দিয়ে দেবো। তো এরকম করে দেখো তারপরে যতটা মানে ভিডিওটা লেন্থ করবে ততটা প্রথমের ব্যাকগ্রাউন্ডটা টেনে নেবে। তারপরে ভিডিওটা যেমন লেন্থ করেছি সেই অনুপাতে আমি সব লেখাগুলোকে টেনে নিয়েছি। তারপর আমি এবার কি করব, তো এইবার আমি লিখবো যে গান, যে আমার ইয়েতে মানে এই পুরো ভিডিওটার মধ্যে যে গানটা প্রথম আছে সেই গানটাই আমি প্রথম লিখবো। তো আমার এই ভিডিওটাই যতগুলা যে আমার থাম্বনেলগুলো তো দেখেই মানে ভিডিওটা তো দেখেইছো, যে গানটা আছে সেই গানেই আমার এই থাম্বনেলের মধ্যে লেখা থাকবে, তাছাড়া অন্য কোনো গান মানে আদার্স গান আমার লেখা থাকবে না। তো শুধু গানটাই নয়, গানটা দেখো আমি লিখে নিয়েছি। তার লেখার পর আমি কি করছি, একটা মানে এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডটা ব্লু করেছি আমি, তো মোটামুটি যে কালারটা যেটা দিলে মানে সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুটে উঠবে সেরকমই আমি কালার দিচ্ছি, কারণ সবগুলোই সাদা দিলাম। তো এই সাদা দিবার কারণ দেখো তোমরা তো ভিডিওটা তো দেখলেই, তো দেখতেই পাচ্ছ যে ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালারটা কিভাবে ফুটে উঠছে, মানে খুব সুন্দর লাগছে। তো দেখো আমি প্রত্যেকটা মানে যে লেখাগুলো লিখেছি আর প্রত্যেকটা অ্যানিমেশন দিয়েছি, একটা গান যতক্ষণ বাজবে সে ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশনটা থাকবে। তো এরকম করে আমি থাম্বনেল বানিয়ে থাকি। তারপরে যে স্টিকার গুলো আছে ওই স্টিকার গুলো আমি তোমার সাইডে নিয়ে নিচ্ছি। আর এই যে স্ক্রিনশটটা করলাম, এটা স্ক্রিনশটটা করার কারণ হচ্ছে আমি এটাকে কি করব না আমার থাম্বনেল হিসাবে ব্যবহার করব, তার জন্য আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তার থাম্বনেলটা নেওয়ার পরে আমি যত যা ইমোজি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।